যে মুনাফিক মুরতাদ কাফের বিদিনরা ছিল, তারা যখন দেখছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াতগুলো দিচ্ছেন, আর এই ইসলামের দাওয়াতকে ঠেকানোর জন্য তারা ইহুদিদেরকে সাথে একটা সন্ধি করলেন। সন্ধি করার পর বলল যে ভাই, মোহাম্মদ যে আছে উনি যে এই ইসলামের পথে দাওয়াত দিচ্ছে, শুধু মানুষরা ইসলামের পথে যাচ্ছে, অতএব একে আটকানোর বুদ্ধি কি? অতএব চলেন আমরা মোহাম্মদের কাছে কি করে আটকা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা আসলেন। আসার পর প্রশ্ন করলেন যে হে রাসূল, আপনি কি আসলে কি মোহাম্মদ? আপনি কি আল্লাহর রাসূল? তখন বললেন লা শাক্কা ফিহি, আসলেই আমি আল্লাহর রাসূল, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তারপর বললেন যে যদি তুমি আল্লাহর রাসূল হয়ে থাকো, তা তুমি বলে দাও যে কোন সময়ের মধ্যে বনী ইসরায়েলরা হিজরত করে মিশর পর্যন্ত আসছিলেন। তুমি যদি এই ঘটনা বলতে পারো তাহলে আমরা জানবো যে তুমি আল্লাহর রাসূল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন কিছুক্ষণ। কাফের মুশরিকরা হাসি ঠাট্টা শুরু করলো যে এইবার আমরা মুহাম্মদকে আটকাই দিচ্ছি। আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, ও জিব্রাইল, আর করিস না দেরি, যা রে তাড়াতাড়ি। আমার নবী কাফেররা যে প্রশ্ন করছে তাকে কখনো আটকানো সম্ভব না, কারণ আমি জানি আমার নবীকে আমি যা বলবো তিনি তা বলবেন। তিনি বানিয়ে কিছু তো বলেন না, যা বলে সব কিছু কোরআন। আসলে কি আল্লাহ তাআলার নবী যা বলে সব কি কোরআন। আর যখন তিনি বললেন, এই কথাগুলো বললেন, তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন যে নবী, আপনি তাদেরকে এই কথা আগে বলুন। কি কথা? তারা বললেন নাহানু নাকাসসু আলাইকা আহসানাল কাসাসি বিমা আওহাইনা ইলাইকা হাদাল কুরআন, আমি আপনার উপর সর্বশ্রেষ্ঠ, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ একটা কিসসা আছে, তুমি তাদেরকে এই কিসসার কথাগুলো জানিয়ে দাও। বলি সুবহানাল্লাহ। কারণ প্রশ্ন করলেন কে? কাফেররা। উত্তর দিচ্ছেন কে? মহান আল্লাহ। তাহলে আল্লাহ নবী যেখানে থাকেন আর সেখানে উত্তর দেন কে? আল্লাহ। কারণ ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমার নবী বানিয়ে কিছু বলেন না, যা কিছু বলে কোরআন থেকে। ইনশাআল্লাহ আপনাদের সামনে যতক্ষণ কথা বলবো ততক্ষণ পবিত্র কোরআনের আয়াত টু আয়াত কথা বলবো ইনশাআল্লাহ। ভাইরা, একটু মনোযোগ দিয়ে যদি শুনেন তাহলে একটু সামনে যাই। এখন তারা যখন এই কথাগুলো বলল, তখন এই কিসসাগুলো শুরু করে দিলেন। কি কিসসা শুরু করলেন? একটু দেখি, সামনে যা দেখি কি কিসসাটা শুরু করলেন। আল্লাহ তাআলা বললেন, হে নবী, আপনি তাদেরকে বলুন, ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমার রাআইতুহুম লি সাজিদিন। আসলে আল্লাহ তাআলা উত্তর দিচ্ছেন। কিসসাগুলো কিভাবে বললেন? যখন বললেন ইয ক্বালা ইউসুফা, যে তুমি কি জানো ইউসুফ আলাইহিস সালাম যখন তার বাবার কাছে বললেন, ও আমার বাবা, আজকে রাত্রে দেখলাম 11টা তারকা চন্দ্র সূর্য সহ আমার পায়ের মধ্যে সিজদা করতেছে। ও বাবা, এর কারণ কি? আপনি একটু দয়া করে আমাকে বলুন। ও ভাইয়েরা আমার, ভাই বড় ধন, রক্তের বাঁধন যদিও পৃথক হয় নারীর কারণ। ও ভাই যারা আছেন, বড় ভাই সাবধান হয়ে যান, বড় ভাবি ছোট ভাই যারা আছেন এখানে সাবধান হয়ে যান, কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন, একটু কাজে লাগতে পারে। এইদিকে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ইউসুফ আলাইহিস সালাম কথাবার্তা বলতেছেন। পাশে ছিলেন তার ভাবি। আমরা তো জানি দেওয়ালেরও কান আছে। যখন এই কথাগুলো বলতেছেন তখন তার ভাবি
পিছন থেকে শুনতে লাগলেন যে বাপ আর ছেলে কি কথাগুলো বলতে লাগলেন। এই কথা যখন শুনলেন, শোনার পর তারা যখন 11 ভাই বাড়িতে আসলেন, আসার পর তারা একটা যুক্তি করলেন, ও ভাইরা তোরা কোথায় আছো, কে কোথায় আছো, তাড়াতাড়ি আয় রে আয়। ইউসুফকে এমনিতে আল্লাহ তাআলা বেশি ভালোবাসেন, তার সঙ্গে দেখি আব্বা তো ছাড়ে না, বিনিয়ামিনকেও ভালোবাসে, এরা 2 ভাইকে আব্বা অনেক ভালোবাসে। ও রে ভাই, ওরা হবে দেশের সরকার, তোমরা হবেন কর্মী। ও রে ভাই, তাড়াতাড়ি কাছে আয় এবং তাড়াতাড়ি বসো, আমার কথাগুলো শোনো। আব্বাকে এই কথা ইউসুফ বলতেছে, আপনারা কি কি কথা বলতেছে একটু কথা শুনুন। যে এতদিন শুনলাম অন্য কথা, আজকে শুনতেছি আকাশের চন্দ্র এবং তারকা আমার বাবার পায়ের, আমার ইউসুফের পায়ের মধ্যে সিজদা করতেছে। ভাবি ষড়যন্ত্র শুরু করলো। ভাবি সুন্দর কথা বললো, বলে আস্তে ভাইদের কাছে যেটুকু নয় সেটুকু হয়। যেহেতু ভাই ঠান্ডা বেশি, বেশি বিরক্ত করবো না ভাই, যারা ওই যে রাস্তায় দাঁড়িয়ে আছেন বসেন, আর খেসরির সময় কিন্তু আসা যাবার নয়। যাই হোক ভাই, একটু হাসি। ও ভাই, ইউসুফকে ষড়যন্ত্র শুরু করলো, কেমন করে ইউসুফকে আলাদা করা যায়। তারা যখন এই কথাগুলো শুনলো, ইউসুফ আলাইহিস সালামের পিতা হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলল, ও আমার বাবা, ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুইয়াকা, তুমি এই কথাগুলো আর তোমার ভাইদের কাছে বলো না। তোমার এই স্বপ্নের কথা যদি বলো, তাহলে তুমি জেনে রাখো তোমার বিরুদ্ধে তারা মিথ্যা অভিযোগ করে তোমাকে হত্যা করে ফেলবে। যখন তারা এই কথাগুলো বলল, ইউসুফ তো জানে না যে ভাইয়েরা শুনছে। এরপরে ওয়াকাযালিকা ইয়াস্তাবিকা রাব্বাকা, এরপরের আয়াত হচ্ছে, এখন আল্লাহ তাআলা বলতেছেন, আমি সংক্ষিপ্ত আকারে সামনের দিকে যাচ্ছি। ও ভাই, একটু মনোযোগ যদি পাই সবগুলো কথা বলে দেব। এখন সামনের দিকে আগাচ্ছি, একটু মন দেন, একটু সামনে সামনে বসেন, ছোট ছোট বাচ্চারা কথা বলেন না। এখন সামনের দিকে গেলে একটু মনের মধ্যে অনেক বিবেক জন্মেবে। এখন ভাইয়েরা বলছে, আব্বার কাছ থেকে কেমনে ইউসুফকে আনা যায়। আর এদিকে হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার 2 সন্তানকে আগলে রাখেন। তিনি তার ছেলেকে বলতেছেন, ও রে বাবা, আমার রবের কাছ থেকে আল্লাহ তোমাকে নবী মনে প্রেরণ করবেন, এটা হচ্ছে আমাদের পূর্বপুরুষ যেমন করে চলে আসছেন সেই হিসেবে চলবে। বলেন সুবহানাল্লাহ। আমাদের জাতির পিতা কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এইভাবে তো চলে আসছেন পরস্পরায়। অতএব ইউসুফ, তুমি জেনে রাখো, তুমি এই কথা কাউকে বলো না। আমি দেখতেছি যে আল্লাহ তাআলা তোমাকে নিয়ামত দান করছেন, শুধু তাই না রে বাবা, আল্লাহ তোমাকে পৃথিবীর মধ্যে নবী হিসেবে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। দেখি তারপর ভাইয়েরা কি করে, একটু আলোচনা করি ভাই। হ্যাঁ, আচ্ছা। ভাইয়েরা রাতের মধ্যে বসলেন। ও বড় ভাই, ছোট ভাইদের যখন কোলে কাকে মানুষ করছেন, কোলের মধ্যে যখন ছোট ভাইকে বুকে তুলে নিছেন, কলজাটা কলজার সঙ্গে যখন লাগাইছেন, একটা বার স্মরণ করুন, ওই ছোট ভাই সমস্ত খাওয়াটুকু এবং মুখের ফেপনাটুকু, নাকের যত প্রকার ময়লা হোক না কেন, ছোট ভাইয়ের আশেপাশে মুখের মধ্যে চুমা দাও, তখন কিন্তু ময়লা মনে হয় নাই। ও ভাই, এখন তোমাদের কি হইল? তাওয়ার মেয়ে আসার সঙ্গে সঙ্গে ভাই ভাই হচ্ছেন, সাপ আর বেজির সম্পর্ক। ওরে ভাই, ভাইয়ের অবস্থা দেখেন। তারা বললেন, ইযা ক্বালু লা ইউসুফু আখু আহাব্বা ইলা আবিনা বিন্না নাহনু ইসবাতান। ওরে ভাই, ইউসুফকে যেহেতু বেশি ভালোবাসে, অতএব আব্বার কাছ থেকে যদি আমরা ইউসুফকে আলাদা করে থাকি, তাহলে আব্বা তাহলে আমাকে বেশি ভালোবাসবেন, আর কিন্তু তখন আর ইউসুফকে আর বেশি ভালোবাসবেন না। অতএব ইউসুফকে কি করা যায় একবার বলা হোক। তারা বললেন, এখন কি করা যায়? বড় ভাই বললেন, এই কি করবা তোমরা? 3 নম্বর ভাই বললেন, লবিব বললেন, রে ভাই, উকতুলু ইউসুফা, ইউসুফকে হত্যা করো, ইউসুফকে হত্যা করো। ভাই, আপনারা ইতিপূর্বে যে কিচ্ছা কাহিনীগুলো শুনছেন, এর মধ্যে আছে দেখেন, কোরআন থেকে আমি আলোচনা করতেছি, যা আসবে সব কোরআন। এর কারণ হচ্ছে আমি কোরআনের বাইরে কোনো আলোচনা
করব না। এবং শুনুন, তারা বললেন উকতুলু, হত্যা করো, ইউসুফ আও ইতরাহু আরদান ইয়াখলাকুম ওয়াজহু বিকুম, তাকে হত্যা করো অথবা কূপে নিক্ষেপ করো। আর যখন হত্যা করবা অথবা কূপে নিক্ষেপ করবা, তোমরা দেখতে পারবা যখন সে আর থাকবে না, তখন আমার বাবা আমাদেরকে বেশি করে ভালোবাসবে। হিসেব করছেন? তাহলে ইউসুফে কি করবে? 1 নাম্বার হত্যা করো, 2 নাম্বার কূপে নিক্ষেপ করো। 4র্থ নাম্বার ভাই বললেন না রে না, এই কাজ করা যাবে না, কারণ এই কথা যদি হয়ে থাকে ইউসুফের কিন্তু উত্তরসূরি অনেক আছে। আচ্ছা ভাই, আবু জেহেল ওই সময় মারা গেছে, আবু জেহেলের উত্তরসূরি আছে না নাই? ফিরআউনের, কারণ একটা জিনিস আলোচনা দেখেন, আল্লাহর নবীর উপর পবিত্র কোরআন আলোচনা হয়েছে, সেখানেতে মুহাম্মদের কথা বেশি থাকার কথা ছিল, কিন্তু পবিত্র কোরআনটা খুলে দেখা যায় আমাদের নবীর হযরতে মূসা আলাইহিস সালামের কথাগুলো বেশি। এর কারণ হচ্ছে ওই সময়ের মধ্যে ফিরআউন যে বাটপার, যে হামান ছিল, ঠিক এই সময়ের মধ্যে যেগুলো উম্মত থাকবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সংখ্যক উম্মত থাকবে যে ওই ফিরআউন এবং হামানের মতো হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, আমাদের চলাফেরা আজকে দেখলেই তো বোঝা যায় আমরা আজকে ফিরআউনের দলে না মুসা, না মুহাম্মাদের দলে, না আবু জেহেলের দলে। আমি এখানে রাজনীতি করতে আসি, রাজনীতির মঞ্চ যখন হবে তখন রাজনীতির বক্তব্য। তারা 3টা জিনিস খুঁজলেন তাফসীর ইবনে কাসির। 1 নাম্বার, বাবার কাছে বলি আমাদেরকে তো ইউসুফকে দেবে না, তাহলে 3টা অবজেকশন আব্বাকে দেওয়া হোক। 1 নাম্বার কথা হলো ইউসুফকে দেখো, আমার যে এখানের মধ্যে অনেক মহিলারা আসে, অনেক সন্তানরা আসে, অনেক ছোট ছোট কচি নারীরা আছে, তোমরা দেখো ইউসুফের ব্যাপারে নারী নির্যাতন মামলা দেওয়া যায় কিনা। তারা দেখলেন আল্লাহ তো বলছেন ইন্নাকা লা খলিকুল আযীম, নিশ্চয় প্রত্যেকটা নবীর চরিত্র হচ্ছে পবিত্র কোরআন। আল্লাহদের নবীদের যতগুলা পৃথিবীর মধ্যে আছেন সবার চরিত্র হচ্ছে একবার ডাইরেক্ট কোরআন, সহি শুদ্ধ, তাদের কোনো গুনাহ নাই। কিন্তু এখন কথা হচ্ছে তারা যুক্তি করলো যে বাবার বিরুদ্ধে, ইউসুফের বিরুদ্ধে বাবাকে এই কথাটা লাগা যায় না, না যায়। 2 নাম্বার কথা হলো আমাদের ইয়াকুব আলাইহিস সালামের কাছে অনেক মানুষ আসে, আসার পরে কিছু দান খয়রাত চায়। তোমরা দেখো ইউসুফের যে মানুষকে দান করতে যে 1 টাকা দিয়া 3 টাকা রাখছে নাকি। তারা 2টা খুঁজল, না পাওয়া গেল না। তাইলে করা যায় কি রে ভাই, ইউসুফকে নিয়ে যায় কিভাবে, এরপরে আর কি বুদ্ধি করবে। তারপরে তারা বলল যে তাই না, ওয়াকালা কাইলুম মিনহুম লা তাকতুলু ইউসুফা, ওরে ভাই ইউসুফকে হত্যা করা যাবে না, কারণ ইউসুফকে যদি হত্যা করা যায় ইউসুফের উত্তরসূরিরা পৃথিবীর মধ্য থেকে আমাদেরকেই সরিয়ে ফেলাবে। ও ভাইয়েরা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাবার কাছ থেকে তারা নিবে, নেওয়ার সঙ্গে যা তার বাবাকে বলল, ও বাবা, আমার ইউসুফকে আপনি কেন ওরকম করে কোলাই তুলে রাখেন, দয়া করে দেন না ইউসুফকে, আমরা খেলার মাঠে নিয়ে যাই, ইউসুফ আমার সঙ্গে খেলা খেলবে, মাঠে দৌড়াবে, ফলমূল খাবে। ও বাবা, দয়া করে আমাকে ইউসুফকে দেন, আমরা তো ইউসুফকে সংশোধন বা সংরক্ষণ করে রাখব। কত সুন্দর কথা, সুন্দরভাবে বলে। তারপরে বলল ক্বালু ইয়া আবানা মালাকা লা তা'মান্না আলা ইউসুফা ওয়া ইন্না লাহু লানাসিহুন। তারা বলল, হে আমাদের পিতা, ইউসুফের ব্যাপারে আপনি কোনো চিন্তা করবেন না, তার ব্যাপারে যদি আপনারা আমাকে সন্দেহ করে থাকেন দয়া করে এই সন্দেহটা করবেন না, আপনি আমাদেরকে ইউসুফকে তাড়াতাড়ি দিয়ে দেন, আমার সাথে তাড়াতাড়ি দেন। তারা কি বলল, আর একবার বলল ক্বালা ইন্না লা ইয়াহজুনুনি আন তাযহাবু বিহি ওয়া আখাফু আন ইয়াকুলা যিবা। তার বাবা বলল, এ বাটপার, মনে মনে বলে রে বাটপার,
তোমাদের সঙ্গে যদি আমার ইউসুফকে দেই তোমরা তো ভালো থাকবা না। ওদের তিনি কথাটা বললেন, ওরে বাবা, আমি ইউসুফকে তোমার সঙ্গে কেমনে দেই?